যাদের শ্রমে ঘামে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, সেই মানুষগুলোই রয়ে গেছে অবহেলিত। মেহনতি মানুষের জীবনের মানে একটাই, বিরামহীন কঠোর পরিশ্রম। শ্রমিকদের সঠিক কর্মঘণ্টা, চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। সুস্থ শ্রমিক কর্মঠাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিবাদে সারা দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরীর চেরাগি মোড়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সমাবেশ হয়, বের করা হয় শোভাযাত্রা। এ সময় বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শ্রম আইন অনুযায়ী যা অধিকার আছে সে অধিকারগুলো বাস্তবায়ন করা এবং 30,000 টাকা ন্যূনতম মজুরি আমরা দাবি জানাচ্ছি। খুলনায় নগরীর রেল স্টেশনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। শোভাযাত্রার পর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি বন্ধ করে দিয়েছে এবং তাদের ন্যায্য পাওনা দেয় নাই। আমরা এই শিল্পাঞ্চলকে আবার নতুন রূপে প্রতিষ্ঠিত করতে চাই। রাজশাহীতে বিভিন্ন শ্রমিকদের সংগঠন আয়োজন করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। সিলেট নগরের তালতলা, বান্দরবাজার, চৌহাট্টা সহ বিভিন্ন পয়েন্টে শোভাযাত্রা বের করে শ্রমিক সংগঠনগুলো। এতে শ্রমিকদের সঠিক কর্মঘণ্টা, চিকিৎসা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশে আমাদের শ্রমিকদের আমরা ন্যায্য অধিকার পাচ্ছি না। শ্রমিক শ্রেণীর যে স্বার্থ, সেটা রক্ষা করার জন্য শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে। মে দিবস উপলক্ষে বরিশালে সকাল থেকেই নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে লাল পতাকার মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শ্রমিকরা। এ সময় তারা কাজের অধিকার, ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন জোরদার করার দাবি জানান। বগুড়ায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে মহান মে দিবস। আয়োজন করা হয় শোভাযাত্রা ও সমাবেশের। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, মেহেরপুর, পটুয়াখালী, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় শ্রমিকদের অধিকার আদায়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি নানা আয়োজনে পালিত হয়। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।